হাওড়ার দুই স্কুলকে রাজ্য সরকারের শোকজ নোটিশ। হাওড়ার বলুহাটি হাই স্কুল ও বলুহাটি গার্লস হাই স্কুলকে নোটিশ দেওয়া হলো বানতারা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কেও। 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। গত 23 তারিখ স্কুল চলাকালীন পড়ুয়া শিক্ষকদের মিছিল ঘিরে বিতর্ক, এর ফলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ নোটিশে। হাওড়ার দুটি স্কুলকে রাজ্য সরকারের শোকজ নোটিশ। হাওড়ার বলুহাটি হাই স্কুল ও বলুহাটি গার্লস হাই স্কুলকে নোটিশ দেওয়া হয়েছে বানতারা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কেও। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুনীত, নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে জেলা শিক্ষা দপ্তর থেকে যে গতকাল হাওড়ার 3টি স্কুলকে বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বিদ্যালয়, এই 3টে বালিকা বিদ্যালয়, এই 3টে স্কুলকে নোটিশ দেওয়া হয়। গতকাল ছিল শুক্রবার স্কুল ছুটির পর ওই 3টি স্কুল থেকেই স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে তারা একটা মিছিল করে এবং এই খবর কিন্তু জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে যায়। এর প্রেক্ষিতেই কিন্তু জেলা শিক্ষা দপ্তরের যিনি ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, তিনি অজয় কুমার পাল, আর তিনি কিন্তু এই 3টে স্কুলের প্রধান শিক্ষককে মেলের মাধ্যমে শোকজ করেন এবং বলা হয় যে 24 ঘন্টার মধ্যে এই শোকজের জবাব দিতে হবে বলে জানানো হয়েছে। এবং যেটা জানানো হয়েছে, আরো চিঠিতে অভিযোগ করা হয়েছে যে এই যে বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা, পড়ুয়ারা যারা মিছিলে অংশগ্রহণ করেছিল, সেটা কিন্তু শিশুদের যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়েছে বলে তারা মনে করছেন এবং এর প্রেক্ষিতেই কিন্তু এই শোকজ অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। জেলা শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত এ ব্যাপারে কার্যত চুপ। যেটা জানা গেছে যে সরকারি যে নির্দেশ রয়েছে যে স্কুলে যে এই কার্যকর কাণ্ড নিয়ে যাতে মিছিল না করা হয়, সেই কারণে কোনো রাজনৈতিক কর্মসূচি যাতে না নেওয়া হয়, এই ধরনের যে নিয়োগ যে অর্ডার আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতেই কিন্তু জেলা শিক্ষা দপ্তর এই ধরনের নোটিশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এই ঘটনায় যারা শিক্ষক শিক্ষিকা তারা যথেষ্ট মর্মাহত। তারা জানিয়েছেন যে স্কুল ছুটির পরেই তারা কিন্তু এই মিছিল বার করেছে এবং স্কুল প্রেমিসেসের বাইরে তারা কিন্তু মিছিল করেছে, অর্থাৎ স্কুলের মধ্যে কিছু করেননি এবং এ ব্যাপারে তাদের কোনো হাত নেই বলে স্কুলের শিক্ষকদের একাংশ দাবি করেছে। সুনীত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো হাওড়ার বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ কি জানিয়েছেন। মাস্টারমশাই বা দিদিরা বা শিক্ষাকর্মী কেউই বেরোয়নি, বেরিয়েছে কেবলমাত্র বর্তমান ছাত্র, কিন্তু তারা ছুটির পর বেরিয়েছিল। কেন আমাদের শোকজ করেছে আমি ঠিক বলতে পারবো না, স্যারই বলতে পারবেন। কিন্তু যে মিছিলটা হয়েছে সেটা 4:45-এর পর হয়েছে, স্কুল টাইমের পর না, স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল, খেলাধুলা হয়েছে, সমস্ত কিছু মেনটেন করে 4:30 পর্যন্ত স্কুল হয়েছে। এটা বর্তমান ছাত্ররাও ছিল, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুনীত, যেমনটা নোটিশে উল্লেখ করা হয়েছে যে গতকাল স্কুল চলাকালীন পড়ুয়া এবং শিক্ষকদের মিছিল ঘিরে এই নোটিশ দেওয়া হয়েছে, শোকজ নোটিশ হাওড়ার 3টি স্কুলকে। কিন্তু বলুহাটির হাই স্কুলের টিচার ইনচার্জ তিনি বলছেন যে স্কুল চলাকালীন পঠন পাঠন খেলাধুলো যেমন হয় তেমনই হয়েছিল, ছুটির পরে এই মিছিল হয়েছিল। না, ঠিকই যেটা দাবি করা হচ্ছে যে স্কুলের যিনি প্রধান তিনি দাবি করছেন যে স্কুলের ছুটির পরে কিন্তু শুধু উনি না, একাধিক শিক্ষক কিন্তু একই দাবি করেছেন যে স্কুলের ছুটির পর তারা কিন্তু এই মিছিলটা অর্গানাইজ করেন এবং সেখানে প্রাক্তন ছাত্রদের, এখানকার এমনি স্কুলের ছাত্র এবং শিক্ষাকর্মীরা তারাও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এইটা নিয়ে যে শোকজ করা হবে, কারণ দর্শানোর যে নোটিশ হবে, সেটা তারা বুঝতে পারেননি। যে হাওড়া শহরের বুকে বিভিন্ন জায়গাতে প্রতিদিনই সাধারণ মানুষ কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াও তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। আমরা দেখেছি দিনের পর দিন নবান্ন যে বাস স্ট্যান্ড, যেটা একবারে নবান্নর কাছে, সেখানেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাত্রিরে তারা জমায়েত হয়ে তারা প্রতিবাদ করছে ছাত্রছাত্রীরা এবং শিবপুর আইআইএসটির যারা স্টুডেন্ট
আছেন তারাও বিক্ষোভে সামিল হয়েছে। শুধু পড়ুয়ারা নয়, বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস, ডিওয়াইএফআই, এসএফআই এবং যারা আইএসএফ তারা পর্যন্ত রাস্তায় নেমেছেন। অর্থাৎ হাওড়া শহরের যুগে শহরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদের ঢেউ উঠেছে বিভিন্ন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে। প্রতিদিনই কিন্তু বিক্ষোভ মিছিল অংশ হচ্ছে এবং গতকালও স্কুলের পড়ুয়ারা যে 3টে স্কুলের পড়ুয়ারা যে পথে নেমেছিল তাদেরকে দমানোর জন্যই মনে করা হচ্ছে যে এই শোকজ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। ধন্যবাদ সুনীল।